জায়গার নাম কি? দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন হাফিজ রশিদের ভাই হুসেন আহমেদ চৌধুরী ও করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি কবির আহমেদ। দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার এলাকার কেউটকোনা জিপির আলমখানি ও গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির প্রত্যেক ওয়ার্ডে বন্যা পরিস্থিতি ভয়াবহ। প্রায় এক সপ্তাহ ধরে এই জিপিগুলির সিংহভাগ গ্রাম এখনো সম্পূর্ণ বন্যার কবলে। বন্যার জলে অনেক ঘরবাড়ি, ফিশারি ক্ষেতের জমি ডুবে গেছে। কিছু সংখ্যক মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন, আবার অনেকেই ঘরের পাশেই মাচাং তৈরি করে কোনো রকম প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে প্রাণের ঝুঁকি নিয়ে জানমাল রক্ষার জন্য বাড়িতেই বসবাস করছেন। তাদের পরিদর্শন করার পর বেসরকারি ব্যক্তিগত ত্রাণ বন্টন করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর ছোট ভাই হুসেন আহমেদ চৌধুরী। এতে কবির আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আগামী পুরো সপ্তাহ দক্ষিণ করিমগঞ্জ সহ গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বন্টন করা হবে। যে প্রপাগান্ডা দাবির চাপ নাই, এরা সব হলো বিজেপি এবং ইউডিএফ এর মানুষ। এরা প্রপাগান্ডা করে যে তাই নাই, ফিল্টার নাই। তাই আমরাও যে আজকেও যে দিছি, যে আমরা বিজেপির মেম্বার বাড়িতে না দিছি আমরা প্যাকেট আজকে ভুক্তভোগী। কারণ আমরা এখানে পার্টি হিসাবে আইছি না, আমরা মানবতার দরদে আইছি। ঠিক আছে, আমরা আজকে যে আমাদের যে প্রয়াস, যেটা আমাদের ভুক্তভোগী মানুষের, বন্যাক্রান্ত মানুষের পাশে যাওয়ার, আজকে আমাদের চতুর্থ দিন। আমরা আজকে ধরেন 8টা সাড়ে 8টায় আমাদের এই সেই অভিযান আরম্ভ করছি। আমরা প্রথমে কেউটকোনা জিপির বৃহত্তর আলমখানি গ্রামে বিভিন্ন বন্যাক্রান্ত মানুষ যারা একদম গৃহবন্দী, ওদের বাড়িতে আমরা গেছি। হাফিজ রশিদ সাহেবের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিছি। শেষের দিকে আমরা ধরেন 12টা 1টার দিকে আমরা পৌঁছি নিলামবাজারের পশ্চিম দিকে ব্রাহ্মণ শাসন জিপিতে। ব্রাহ্মণ শাসন জিপির আমরা লামা বাহাদুরপুর গনসামর্স গ্রামে এরকম। এটা আপনার বস্তা খান্ত দেখি কিতা বস্তা চাউল কিতা করতা ও তো চাউল ডাইল লবণ ওটা কিছু লইয়া আমরা একদম মানে যারা একদম দিন দরিদ্র মানুষ, যারা মানে রোজ খামাই করিয়া রোজ চলে, এখন এই বৃষ্টির মধ্যে এই মহাপ্লাবনে তারা তো আর রোজগারের কোনো ব্যবস্থা নাই। তাই আমরা খুঁজিয়া যার ঘরে ঘরে গিয়া আমরা আগে লোকাল মানুষ ধরিয়া আমার জাহিদুল ভাই আর এখানে বিশিষ্ট যারা যুবক যারা আছে তার মাধ্যমে শনাক্ত করিয়া এরা বাড়িয়ে বাড়িয়ে খাদ্য লইয়া রওনা দিছি নৌকার মাধ্যমে। আর কি এখন নৌকার লৌটুই। কোন জায়গায় এই জায়গার নাম কি? ভাই কিছু পানি ছাড়া দুই সাইড না সন্তানদের জন্য তার বাড়ি আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি খবর পাইছি।